আমাদের অনেক সময় এয়ারটেল সিমের কল হিস্টোরি চেক করার প্রয়োজন পড়ে। আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এয়ারটেল সিমের কল হিস্টোরি চেক করবেন। তাই সাথে থাকবেন। আপনারা দেখছেন নীল দর্পণ বিডি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি এখনই দেখিয়ে দিচ্ছি যে এয়ারটেল সিমের কল হিস্টোরি কীভাবে চেক করবেন। বন্ধুরা, যারা এয়ারটেল সিমের কল হিস্টোরি চেক করতে চান আপনারা মাই এয়ারটেল নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। আমার ডাউনলোড করা আছে তাই ওপেন করলাম, আপনারা ওপেন করে দিবেন। অ্যাপসটা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে সাইন ইন দেখতে পাচ্ছেন যে এখানে সাইন ইনে ক্লিক করে আপনার নাম্বারটি লগ ইন করবেন। এখান থেকে সাইন ইনে ক্লিক করার পর তারপর এখানে আপনার এয়ারটেল নাম্বারটা দিবেন, যে এয়ারটেল নাম্বারের কল হিস্টোরি চেক করতে চাচ্ছেন। তাহলে আমি আমার এয়ারটেল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তাই আমার এয়ারটেল নাম্বারটা দিলাম, দেওয়ার পর সাইন ইন ইউজিং ওটিপি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে বসাতে হবে। আপনার আমার এই সিমটা কিন্তু বাটন ফোনে আছে, সেই মেসেজটা কিন্তু চলে গেছে, শব্দটা আপনারা শুনতেই পাচ্ছেন মেসেজের। তাহলে আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। কোডটার সময় থাকবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এই কোডটা এখানে দিলে সেই নাম্বারটা এখানে লগ ইন হয়ে যাবে। তাহলে আমার সেই কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। সেই কোডটা আমি দিলাম। কোডটা দেওয়ার পর এখানে সাইন ইন দেখতে পাচ্ছেন, সাইন ইনে ক্লিক করবেন। অনেক সময় যদি কোডটা না পান তাহলে এই রিসেন্ট ওটিপিতে ক্লিক করেন, তাহলে আবার ওটিপি কোড যাবে। তাহলে আমি প্রথমে কোডটা পেয়েছি, তাহলে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, আপনার নাম্বারটা এভাবে লগ ইন হয়ে যাবে। যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে নোটিফিকেশনটা এটা ক্লোজ দিয়ে কেটে দিবেন। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনাকে কল হিস্টোরি চেক করতে হবে। এখন কল হিস্টোরি কীভাবে চেক করবেন সেটার জন্য কী করবেন, নিচে দিকে মেনু নামে একটা অপশন আছে, সেই এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন বা অপশন পাবেন। এখান থেকে আরেকটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ইউসেজ হিস্টোরি নামে একটা অপশন পাবেন। ইউসেজ হিস্টোরি এখানে ক্লিক করে দিবেন। তাই আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে। প্রথমে কল এখানে কিন্তু সিলেক্ট করা আছে, তারপরে ইন্টারনেট আছে, তারপরে SMS আছে, আদার্স আছে। ঠিক আছে, আদার্স থেকে এখানে আপনার চার্জগুলো দেখতে পাবেন। যেহেতু আমি এই ভিডিওটা দেখাচ্ছি কল হিস্টোরি নিয়ে, তাহলে এখানে কলে সিলেক্ট থাকবে, আপনার সেটা কার্যকর, আর অন্য কোনোটাতে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, কলে যখন থাকবে এখানে আসার পরে আপনি এখানে কিন্তু আপনি নাম্বারগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এখানে দেখেন এয়ারটেল কাস্টমার কেয়ারে ফোন দিয়েছিলাম 121 দেখতে পাচ্ছেন 0121। এখানে 2 মিনিট 23 সেকেন্ড কথা বলেছি আউটগোয়িং কলের। ঠিক আছে, আমি কিন্তু এটা কল দিয়েছিলাম আউটগোয়িং। যেটা আপনি নিজে কল দেবেন সেটা আউটগোয়িং লেখা থাকবে, যেটা আপনার ওখানে ফোনটা আসবে সেটা থাকবে ইনকামিং। ঠিক আছে, এখানে কিন্তু লেখা থাকবে আপনার কোন সময়, এখানে কিন্তু সম্পূর্ণ সময় তারিখ সহ এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তারপর আরেকটা নাম্বার দেওয়া আছে, দারাজের হেল্পলাইন নাম্বার আমি ফোন দিয়েছিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে 09610096111 এই নাম্বারে কিন্তু আমি ফোন দিয়েছিলাম 28 মার্চ 2023 12টা 12 PM। ঠিক আছে, এখানে কিন্তু কথা বলেছি। এভাবে আপনারা এখান থেকে চেক করতে পারেন ইনকামিং কল বা আউটগোয়িং কল। এখানে চেনার উপায় হচ্ছে আউটগোয়িং হচ্ছে আপনি যেখান থেকে আপনি ডায়াল করে কথা বলছেন সেটা হচ্ছে আউটগোয়িং লেখা থাকবে যে উপরের দিকে, আর হচ্ছে ইনকামিং কল এখানে আউটগোয়িং দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে ইনকামিং কল থাকবে। ঠিক আছে, কয় সেকেন্ড কথা বলছেন বা কয় মিনিট কথা বলছেন সেখানে ব্রেকেট দিয়ে লেখা থাকে, আমারটা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে কোস্ট কয় সেকেন্ডে কয় পয়সা কাটছে বা কয় টাকা কাটছে এখান থেকে কিন্তু এই কোস্ট নিচে কিন্তু এটা শো করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি যে দারাজের কথা বলেছিলাম 016492 এটা কিন্তু দারাজের হেল্পলাইন নাম্বার। এটাতে কিন্তু আমার 4 সেকেন্ডে 2 টাকা কাটছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা এভাবে চেক করতে পারবেন কল হিস্টোরিগুলো। আরেকটা বিষয় হচ্ছে কোনো নাম্বার যদি আপনার ফোনে সেভ করা থাকে তাহলে কিন্তু ওই সেভ নামটা এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন আমার একটা নাম্বার কিন্তু এখানে সেভ ছিল মাই 5 তারপরে হচ্ছে 2। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন আমার একটা নাম্বার কিন্তু এই নামে কিন্তু সেভ করা আছে, সেই নাম্বারে কিন্তু আমি কথা বলেছি ডায়াল করে 16 মিনিট 20 সেকেন্ড। আর যেগুলো সেভ থাকবে না সেগুলো নাম্বার দেখাবে এখানে দেখতে পাচ্ছেন। এখন বলতে পারেন যে কত দিনের কল হিস্টোরি চেক করতে পারবো। আমি অফিসে কথা বলেছি, তারা বলেছে যে লাস্ট 30 দিনের কল হিস্টোরি আপনি চেক করতে পারবেন এখান থেকে। লাস্ট 30 দিনের মধ্যে যতটি কল হিস্টোরি থাকবে সেটা সম্পূর্ণ আপনি এখান থেকে দেখতে পারবেন। তাহলে আপনারা এভাবে এয়ারটেল সিমের কল হিস্টোরিগুলো চেক করে নেবেন। আশা করি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারছি। যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।